আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতির 12 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো শিখব। এর আগে আমরা 12 থেকে উপরের অঙ্কগুলো সব শিখছিলাম। তো আজকে আমরা শিখি এই সবগুলো অঙ্কই প্রমাণ। আমরা প্রথমে 12 নম্বর অঙ্কটা সলভ করি। প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা তুলব। অঙ্কটা আগে তুলি। আশা করি এতদিনের সবার সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্তে চলে এসেছে। আর আগের অঙ্কগুলো বাসায় যদি প্র্যাকটিস করি তাহলে অঙ্কগুলো এতদিন আয়ত্তে আসার কথা। এখন এই অঙ্কগুলো অনেক সহজ মনে হবে যদি সূত্রগুলো আমরা সবাই আয়ত্তে নিয়ে আসতে পারি এই কয়েকদিনের মধ্যে। আচ্ছা, আমরা 12 নম্বর এই অঙ্কটা তুললাম। cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a প্লাস 1 ইকুয়াল টু 2 স্কোয়ারে প্রমাণ করতে হবে। তো এরকম দেওয়া আছে। প্রথমে আমরা করব কি, এটাকে লসাগু করে ফেলবো। তাহলে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1, এটা আমরা লসাগু করলাম। লসাগু করার পর নিয়ম হচ্ছে কি, এই লসাগুটা দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগফলটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে এই পুরোটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এই অংশটুকু চলে যাবে, থাকবে হচ্ছে এটা। তাহলে উপরে যেটা আছে সেটা আগে আমরা লিখব। লেখার পর যে অংশটুকু থাকলো এই অংশটুকু দিয়ে কি করব, গুণ করব। প্লাস এবার এটা চলে যাবে, থাকবে হচ্ছে এই অংশটুকু। অর্থাৎ এখানে থাকবে হচ্ছে cosec a, তারপর থাকবে cosec a মাইনাস 1। তারপরের যেটা করতে হবে আমাদের, এই cosec a আর এই cosec a অর্থাৎ এইটা দিয়ে এই দুইজনকে গুণ করে দেব। তাহলে হবে cosec a স্কোয়ার প্লাস cosec a প্লাস এটা দিয়ে গুণ করে দেব, cosec a স্কোয়ার মাইনাস cosec a। আর এটা আমাদের সূত্র পড়লো a প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে cosec কেটে গেল, থাকলো হচ্ছে 2 cosec স্কোয়ার এ। cosec স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু আমরা সূত্র আমরা জানি কি, cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে আমাদের দরকার কি, cosec স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা এই 1টা যদি পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো কি, cot স্কোয়ার। অর্থাৎ এইভাবে যে cosec স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু পাবো cot স্কোয়ার এ। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বের করে নেব। তাহলে এটা মানে হচ্ছে cot স্কোয়ার এ। এখন 2টা এখানে থাকলো। আমরা এই যে cosec স্কোয়ারে এটাকে ভাঙাবো। cosec স্কোয়ারকে ভাঙালে 1 বাই সাইন স্কোয়ার এ, cot স্কোয়ারকে ভাঙালে cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখন এখানে সলভ করি আমরা। তাহলে হবে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু উল্টে যাবে সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ। তাহলে এটা কেটে গেলে থাকবে হচ্ছে উপরে 2 ইন্টু 1 বাই cos স্কোয়ার এ। তো 2 থাকলো 1 বাই cos স্কোয়ার এ মানে sec স্কোয়ার এ সূত্র ইকুয়াল টু কী হলো, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রুভ করতে বলছে। আশা করি বোঝা গেছে। আরেকবার বোঝা দিচ্ছি। প্রথমে এটাকে আমরা লসাগু করব। লসাগু করার পর এই দুটো গুণ করে দেব। গুণ করে কাটাকাটি, তারপরে cos স্কোয়ারের সূত্র 1 বাই সাইন স্কোয়ার, cot স্কোয়ারের সূত্র cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তারপর 2 উপরে যেটা থাকবে এটা থাকবে, ভাগ থাকলে আমরা জানি কি হয়, গুণ হয়। গুণ চিহ্ন দিলে এই অংশটা উল্টে যাবে, তবে সাইন কেটে যাবে। 1 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ার। রেগুলার প্র্যাকটিস করতে হবে এটা, এই ত্রিকোণমিতির অঙ্কগুলোকে আয়ত্তে আনার জন্য। আমরা এবার 13 নম্বর অঙ্কটাতে যাই। 12 থেকে 15 সবগুলো অঙ্কই নিয়ম একই রকম। এগুলো শুধু লসাগু করে
সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা সম্ভব। আমরা এবার 13 নম্বর অঙ্কটাতে যাই। 13 নম্বর অঙ্কটা কি বলছে যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কী হবে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তাহলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করে দেই, ভাগ করে দিলে অর্থাৎ থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে থাকবে 1 প্লাস সাইন এ। এখন নিচেরটা সূত্র a প্লাস বি ইন্টু মাইনাস বি, a প্লাস বি ইন্টু মাইনাস সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে আমাদের সাইন সাইন কেটে গেল, থাকলো হচ্ছে 2। আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি লেখা যায় কস স্কোয়ার এ সূত্র বাই 2। আচ্ছা, 2টা এখানে থাকলো, এটা বোঝার জন্য ডিরেক্ট লিখলেও সমস্যা নাই। 2টা এখানে থাকলো, তাহলে 1/cos স্কোয়ার, তাহলে 2 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আরেকবার বোঝা দিচ্ছি। প্রথমে আমরা এটা লসাগু করব, লসাগু করে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 মাইনাস সাইন এটা থাকবে, 1 মাইনাস সাইনে 1-এর সাথে গুণ করলে ওটাই থাকে, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 মাইনাস 1 প্লাস সাইনে থাকবে, সাইন সাইন কেটে যাবে, 1 প্লাস 1 2 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়লো এটা a স্কোয়ার মানে বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তারপর একটু আলাদা 2 ইন্টু 1/cos স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার সূত্র। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে 2 সেক স্কোয়ার এ। এবার আমরা পরের অঙ্ক অর্থাৎ 14 নম্বর অঙ্কটা করতে যাব। আগে বলছি এই অঙ্কগুলো নিয়মগুলো একই রকমের, একটু প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসবে। আমরা এবার 14 নম্বর অঙ্কটাতে যাই। লেফট হ্যান্ড সাইড দিয়ে 14 নম্বর অঙ্কটা তোলার চেষ্টা করি। 14 নম্বর অঙ্কটা তুলি যে cosec a মাইনাস 1 মাইনাস cosec a প্লাস 1, তাহলে এটা এলসিএম করলে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1। আগের অঙ্কটার সাথে মিল আছে, একই টাইপের অঙ্ক। লসাগু করার পর এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে cosec a প্লাস 1 মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে cosec a মাইনাস 1। আমরা যদি ডিরেক্ট করি তাহলে হবে মাইনাস cosec a প্লাস 1। প্লাস 1 কেন হলো, এই ভাগ করার পর এটা থাকবে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে প্লাস 1। চাইলে আমরা ব্র্যাকেট দিয়েও করতে পারি, তাহলে সুবিধা হবে। 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র cosec স্কোয়ার এ মাইনাস 1, cosec স্কোয়ার এ মাইনাস 1 মানে এটা সূত্র cosec স্কোয়ার এ মাইনাস 1 cot স্কোয়ার, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা মানে হচ্ছে cot স্কোয়ার এ, তাহলে cot স্কোয়ার এ এখানে থাকলো 2, 2টাকে আমরা সরাই দেই, তাহলে 1/cot স্কোয়ার এ, তাহলে 2 1/cot স্কোয়ার এ মানে কি লেখা যাবে সূত্র tan স্কোয়ার এ। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আগেরটার মতোই লসাগু করব, লসাগু করে কাটাকাটি করার পর এটা সূত্র বসাই দেবো, 2টাকে সরাই দিই 1/cot স্কোয়ার, 1/cot স্কোয়ার মানে tan স্কোয়ার, আর এই 2 tan স্কোয়ার এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। এবার আমরা 15 নম্বর অঙ্কটাতে যাই। অঙ্কের প্যাটার্নগুলো লসাগু করতে হবে, সূত্রে ফেলতে হবে, এই কাজ, আর কোনো কাজ নাই। 15 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুলি, এগুলো সব অনুশীলনের অঙ্ক আমরা করতেছি। সাইন এ বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই সাইন এ। প্রথমে আগেরটার মতোই লসাগু করে নেব, 1 মাইনাস cos a সাইন এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে কী হবে, এখানে একটা সাইন এখানে একটা সাইন, কী হবে সাইন স্কোয়ার এ, সাইন ইন্টু সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, মানে এ ইন্টু এ গুণ করলে যেমন
এ স্কোয়ার ঠিক ওই রকম, এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে সাইন এ, এখানে একটা সাইন এ, এখানে একটা সাইন এ, কী হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে সাইন সাইন চলে যাবে, থাকবে এটা। দেখো এইটা আর এটা সেম একই জিনিস, একই জিনিস থাকলে আমরা এটাকে কি দিতে পারবো, হোল স্কোয়ার দিতে পারবো। আচ্ছা, নিচেরটা যেমন আছে তেমনই থাক, সাইন এ, এখানে সাইন এটা থাক, এটা আমরা দেখো যে 1 মাইনাস কস স্কোয়ারে, এটা এ মাইনাস, এটাকে এ ধরি, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাইতে পারবো এটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে 1, বি মানে কস এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা তাহলে কী হলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিলাম। নিচেরটা আপাতত যা আছে তাই থাক, 1 মাইনাস কস এ, এখানে থাকলো সাইন এ। আমরা একটু খেয়াল করি, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই পুরোটা মিলে আমরা কী লিখতে পারবো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সূত্র অনুসারে এটার পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস এই 1-এর উপর স্কোয়ার, এই জন্য লিখবো হচ্ছে 1 মাইনাস এখানে কি থাকবে 2 কস এ। এবার আমরা করি 1 প্লাস 1 মানে কি 2 মাইনাস 2 কস এ, 1 মাইনাস কস এ সাইন এ। আচ্ছা, আমরা উপরেরটা একটু মুছে দেই, এতটুকু মুছে দিলেই হবে। এইটান থেকে এই সলিউশনে আসতেছি আমরা উপরে, এখানে যদি আমরা দুজনের কাছ থেকে 2টা কমন নেই তাহলে কি থাকবে 1 মাইনাস কস এ, আর এখানে থাকলো 1 মাইনাস কস এ সাইন এ। তো 1 মাইনাস কসে 1 মাইনাস কসে কেটে দিলাম, থাকলে হচ্ছে 2 ইন্টু 1 বাই সাইন এ। আচ্ছা, 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ মানে আমরা সূত্র অনুসারে কী লিখতে পারি, 1 বাই সাইন এ, এটা সূত্র কি 2 ইন্টু কসেক এ, 1 বাই সাইন এ মানে কসেক এ। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এই 4টা অঙ্ক সবার খুব সুন্দরভাবে বোঝা গেছে, বাসায় প্র্যাকটিস করবো।